সিম্পল যে জিনিসগুলো লাগবে আমাদের কিছু ভেক্টরের কিছু আ বেসিক লাগবে। ওকে, ভেক্টর কোয়ান্টিটি। সো আপনারা কি ভেক্টরে ম্যাথ কোর্স এটা করছেন? আচ্ছা, যদি ভেক্টরে ম্যাথ কোর্স করে থাকেন আমরা ওইগুলো আবার আজকে একটু রিক্যাপ করব। আজকের ক্লাসে আমরা ওই ভেক্টর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ম্যাথ 5 এর না, আ আপনাদের অ্যাকচুয়ালি এখানে 1, 2, 3 করে তো ওইটার ভেতরে কোনটাই ভেক্টরের কোনো ইয়ে ছিল নাকি? অ্যাকচুয়ালি এটা একটু কনফিউজড। আচ্ছা, ওকে। সো আমরা একটু তাহলে আ শুরু করি যে অ্যাকচুয়ালি ভেক্টর জিনিসটা কি? এবং আমাদের ভেক্টর অ্যাকচুয়ালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমরা কি টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি এগুলা দ্বারা। সো ভেক্টর জিনিসটা আমরা কাইন্ড অফ আ যেমন ধরেন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এটা আমাদের নরমালি সবখানে প্রচলিত। যে এক্স, ওয়াই, জেড আছে যেটা আমাদের 3 ডাইমেনশনাল। তো সেটার ক্ষেত্রে আমাদের ওই পার্টিকুলার একটা দিকে ওটার আমাদের ইউনিট ভেক্টর আছে। আমরা সেই ইউনিট ভেক্টর গুলো দ্বারাই আমরা আ আমাদের এই মানগুলাকে একসাথে করে আমরা লিখতে পারি। যাই হোক আমরা শিখবো আস্তে, আস্তে দেখি। তো দেখেন আমাদের একটা ভেক্টরকে সাধারণত রিপ্রেজেন্ট করা হয় কিভাবে আমরা একটু সেটা দেখি। রিপ্রেজেন্ট করার সময় আমাদের কয়েকটা ওয়ে আছে। একটা হলো আমরা ধরেন A নামের আমাদের একটা ভেক্টর। আমরা ওইটাকে একটা উপরে একটা অ্যারো চিহ্ন দিতে পারি। ওকে? এই অ্যারো চিহ্ন দ্বারা এই ভেক্টর বোঝায়। আবার এটাকে যদি আমরা বোল্ড অক্ষরে লিখি, সেটা দ্বারাও আমাদের ভেক্টর বোঝায়। ওকে? অনেক সময় আমাদের জাস্ট এ দিয়ে জাস্ট একটা লাইন দিলে বোঝায়, আবার এর নিচে দিয়েও বোঝায়। তো সবচেয়ে বেশি প্রচলিত আমরা যে সময় হ্যান্ড রাইটিং এর সময় সেটা হলো আমাদের এই টাইপের এইটা। যে এ দিয়ে আমরা ওইটার উপর একটা অ্যারো দিব। সেটা দ্বারা আমরা বুঝবো যে এ নামের একটা ভেক্টর কোয়ান্টিটি এখানে। ওকে? এবং আমরা কি বুঝলাম যে এর একটা মান আছে এবং এর একটা দিক আছে। ওকে? সো তাহলে আমরা মান এবং দিকটা তাহলে কিভাবে থাকবে? আচ্ছা, ধরেন আমাদের এই ইয়েটা আ ধরেন একটা টোটাল একটা ভেক্টর ধরেন আমরা যদি বলি ধরেন আমাদের এই লেংথ এখানে। ওকে? সো আ টোটাল একটা লেংথ আমরা ধরলাম ধরেন আমাদের A। ওকে? সো আমরা এটা যদি প্রত্যেকটা ইউনিটের মান জানি ধরেন আমাদের একটা ইউনিট, একটা ইউনিট। সো আমরা যে অনেক সময় বলি যে 5 কিলোমিটার। ওকে? 5 কিলোমিটার দ্বারা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? যে ১ কিলোমিটারের ৫ গুণ। তাই না? যে এখানে ১ কিলোমিটারটা হলো আমাদের একটা ইউনিট এবং ওইটার ৫ গুণ হলো আমাদের ৫ কিলোমিটার হয়। সো একই রকম ভাবে আমাদের এই A ভেক্টরটা আমাদের কি হবে? এখানে দেখেন আমাদের একটা ইউনিট আছে একটা। ওকে? এই যে ছোট্ট ভাগ টোটাল ভেক্টরের ছোট ভাগ এগুলাকে আমাদের একটা ইউনিট বলা হয়। আমাদের ইউনিট বললাম আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। সো আমরা বললাম যে আচ্ছা এই ভেক্টরটা হলো A ক্যাপ। ওকে? ইউনিট ভেক্টরকে সাধারণত ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যেরকম ক্যাপ দ্বারা। A ক্যাপ। তো এটা আমাদের A ক্যাপ মানে এই প্রত্যেকটা লেংথ হলো A ক্যাপ। তো এখানে কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। তাহলে কয়টা আছে? ৬ টা। তাহলে আমরা এই টোটাল A কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যেমন 6 A ক্যাপ। ওকে? এই টাইপের 6 A ক্যাপ। তো আমাদের তাহলে এই 6 টা কি? 6 টা হলো মান। ওকে? এটা হলো মান। এটা হলো আমাদের ইউনিট ভেক্টর। ওকে? সো আমরা এখান থেকে তাহলে কি দেখলাম যে কোন একটা ভেক্টর কে আমরা কিভাবে লিখতে পারি? এটার মান বা ম্যাগনিটিউড
into unit vector. ওকে, সো আমরা ভেক্টরকে তার ম্যাগনিটিউড এবং ইউনিট ভেক্টরের গুণ আকারে লিখতে পারি। নরমালি যে আমাদের নিয়ম আছে যোগ বিয়োগ করার, যেমন আমরা একটা 5 এর সাথে ধরেন 6 যোগ করলাম, আমাদের হয়ে গেল 11, বা আমরা 5 প্লাস 5 যোগ করলাম 10 হয়ে গেল। কত সুন্দর না এটা যোগ করলে। বাট ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা কি, আমরা সরাসরি এভাবে করে যোগ করতে পারি না। ওকে, দুইটা ভেক্টরকে আমরা সরাসরি এভাবে বলতে পারি না যে আচ্ছা 5a ভেক্টর প্লাস 5b ভেক্টর, এটাকে সরাসরি আমরা এভাবে যোগ করতে পারি না। তো সেটার ক্ষেত্রে আমাদের কি লাগে, আমাদের কিছু জিওমেট্রিক্যাল কিছু রুলস আছে। আমরা এত রুলসে যাব না, জাস্ট একটু আমরা কাইন্ড অফ একটু দেখার ট্রাই করি যে এটা কেমন হয়। ধরেন আমাদের কোন একটা এখানে একটা যে কোনো একটা জিনিসকে কেউ ধরেন এই দিক বরাবর তাকে টানতেছে, হ্যাঁ, আরেকজন ধরেন এই দিক বরাবর টানতেছে। তো সেই ক্ষেত্রে দুইজন যদি দুই দিক থেকে টানে, অ্যাকচুয়ালি এই বস্তুটা কোন দিকে সরবে, কাইন্ড অফ দেখা যাবে যে এই বরাবর যাচ্ছে, তাই না? সো এটা কি হলো যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা, কারণ এটা আমাদের ফোর্স 1 এদিকে ছিল, এটা ফোর্স 2। ওকে, সো এটা দেখা গেল এই দুইটা যোগফলটা আমাদের এইটা। সো এই দুইটা যোগফলটা ওইটা কিভাবে হচ্ছে, ওইটাই আমাদের অ্যাকচুয়ালি ওই যে জিওমেট্রিক্যাল রুলস, এখানে একটা সামান্তরিক ক্রিয়েট হয়, হ্যাঁ, যে রুলস আছে এরকমের, যে সামান্তরিকের কর্ণ বরাবর হয় দুইটা ভেক্টর যদি আমাদের এই সামান্তরিকের দুইটা বাহু রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের যোগফলটা হবে তাদের কর্ণ বরাবর। ওকে, সেরকম অনেক রুলস আছে। তো তাহলে আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এইভাবে সরাসরি আমরা যোগ করতে পারি না। আমাদের এই যোগগুলা করতে গেলে আমাদের ভেক্টরের কিছু রুলস আছে, আমাদের সেই রুলস গুলা স্কেলার অর ডট। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি এখনো স্যার অফিসে আছি, তো আমি ক্লাসটা করতে পারছি না স্যার, আমার প্রেজেন্টটা যদি দিয়ে দিয়ে